রায়গঞ্জে প্রস্তাবিত এইমস হাসপাতাল নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন জোর করে জমি নেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর এই নীতির জেরেই আটকে যায় রায়গঞ্জে এইমস হাসপাতাল তৈরির কাজ। যদিও কংগ্রেসের দাবি স্থানীয় মানুষ জমি দিতে তৈরি। এরপরই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রায়গঞ্জে এইমস হলে তাঁর আপত্তি নেই। 100 একর জমি দিলে তিনি হাসপাতাল গড়ে দেবেন। এইমসকে ঘিরে এই জটিলতার মধ্যে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদ সাফ জানিয়ে দেন এইমস হবে রায়গঞ্জেই। এরপরই এইমস নিয়ে সংঘাত নয়া মোড় নেয়। কংগ্রেসকে পাল্টা আক্রমণের পথে হেঁটে সোমবার সুব্রত মুখোপাধ্যায় বললেন আগুন নিয়ে খেলা চলছে, এইভাবে চললে হাতছাড়া হবে প্রকল্প। पहले तो सीपीएम गवर्नमेंट ने उसको जमीन खरीदने से मना कर दिया। अब हम इंतजार कर रहे थे कि हमारी कोalition गवर्नमेंट बनेगी टीएमसी और हमारी तो तब होगी। मुझे बहुत अफसोस है कि जब नई गवर्नमेंट टीएमसी की बनी तो सबसे पहले उन्होंने कहा कि हम वहाँ ज़मीन नहीं खरीदेंगे, इसको वहाँ से शिफ्ट करो। इसलिए हमने वहाँ से शिफ्ट करना उसको मना कर दिया। हम बनाएंगे तो वहीं बनाएंगे। রায়গঞ্জের জমি নিয়ে একটু টানাপোড়েন চলছে। অন দ্য কন্ট্রারি কল্যাণীর কাছে একটা রেডিমেড জমি আছে। রেডিমেড যে জমিটা আছে সেটাই হোক, তারপরে রায়গঞ্জেও যদি কেন্দ্রীয় সরকার করে রায়গঞ্জেও হবে। এটা আগুন নিয়ে খেলা হচ্ছে। এটা আলটিমেটলি কোনো জায়গায় হবে না এমন সম্ভাবনা হয়ে যাবে। রাজ্যে এসে জমি অধিগ্রহণের প্রশ্নে তৃণমূল সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন সুব্রত মুখোপাধ্যায় বললেন রাজ্যে একাধিক এইমস হলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু কল্যাণীতে জমি প্রস্তুত রয়েছে, সেইখানেই আগে হাসপাতাল হওয়া উচিত। মমতার ইউপিএ ত্যাগের পর থেকেই নানা ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য সংঘাত বেরিয়ে চলেছে। রাজ্য থেকে বণিক মহলের শীর্ষ সম্মেলনও সরিয়ে নিয়ে গেছে কেন্দ্র। আগামী দিনে এই এইমস যুদ্ধ আরও জোরালো রূপ নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।